বাবা হাসতেছে আর হাঁটতেছে। ওই বাবাকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, আপনি হাসেন কেন? বলে, আমি জান্নাতে যেতে চাই, আমার 7টা ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে। একটা 3 বছরের বাচ্চা, কোমর থেকে নিচে পর্যন্ত সব শেষ হয়ে গেছে, নারী বুড়ি ঝুলতেছে। একজন সহযোদ্ধা তাকে কোলে নিছে, এই শিশু বাচ্চাটা হাসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, 7 বছর থেকে 6 বছরের একটা বাচ্চা 1 ফোঁটা পানির জন্য দৌড়ায় আর বলে, আনা দাখলাল জান্নাহ, আনা দাখলাল জান্নাহ, আনা দাখলাল জান্নাহ। আমি মরতে চাই, আমি মরতে চাই, আর মরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি জন্য মরতে চাও? বলে, আমাদের এই শহরে খাবারের অভাব, জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, সুতরাং আমি মরতে চাই, আর মরিয়া জান্নাতে যেতে চাই, জান্নাতে গিয়ে আমি খাবার খাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ, এই জন্য সদা সর্বদা তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম, সুলতান ইবনে আদেল একজন সাধারণ মানুষ, তার ঘরের মধ্যে খাবার ছিল না, তার ঘরের মধ্যে ঠিকমতো কাপড়ও ছিল না। সে ভালো মন্দ তো খাবো অনেক দূরের কথা, 3 বেলা 3 মুঠ পেট ভরে ভালো খাবার খাইতে পারে নাই। সেই সুলতান ইবনে আদেলকে, আদেলের জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 250 কিলোমিটার দূর থেকে বাগদাদের বাদশা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠাই দিলেন। সেই সুলতান ইবনে আদেল জানাজা পড়ানোর জন্য আল্লাহ